নমস্কার, আমি ডক্টর সন্টু পাল। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভাবছেন সেটা কি? এটা এমন একটি সমস্যা যা নিজে আমরা প্রকাশ্যে কথা বলতে চাই না, কিন্তু প্রতি 4 জনের মধ্যে একজন এই সমস্যায় ভোগেন। এটা হলো কোষ্ঠকাঠিন্য। আপনি কি জানেন? আপনি যে সমস্যায় অস্বস্তিতে ভাবছেন তা আসলে আপনার শরীরের ভেতরে একটি বিস্ফোরক টাইম বোমার মতন। যদি এর সঠিক চিকিৎসা না হয় তাহলে এটি থেকে পাইলস, ফিসার এবং আরও ভয়ঙ্কর কোলন ক্যান্সারের মতন মারাত্মক রোগে জন্ম দিতে পারে। আপনি কি সত্যিই নিশ্চিত যে আপনার এই সমস্যাটি সাময়িক, নাকি এর পেছনের মূল কারণগুলি আপনি এড়িয়ে যাচ্ছেন? আজ আমি আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করার এমন কিছু অব্যর্থ বৈজ্ঞানিক উপায় বলবো যা আপনার জীবন বদলে দেবে। কিন্তু তার আগে যে ভুলগুলো আপনাকে আরও অসুস্থ করে তুলছে সেগুলি জানা অত্যন্ত দরকার। প্রথমেই অধিকাংশ মানুষ কোষ্ঠকাঠিন্য হলেই প্রচুর জল খেতে শুরু করেছে। হ্যাঁ, জল পান করা অবশ্যই জরুরি, কিন্তু সেটা আপনার অন্ত্রের জন্য যথেষ্ট নয়। আপনার মলকে নরম ও সহজে নির্গম করার জন্য শুধু H2O যথেষ্ট নয়। অন্ত্রের ভেতরে একটি বিশেষ পরিবেশ তৈরি করতে হবে। এখানেই আসে আমাদের প্রথম সমাধান, হচ্ছে শুধু জল নয়, দরকার ইলেকট্রোলাইট সমৃদ্ধ তরল। শুধু সাধারণ জল পান করা সঠিক উপায়। প্রতিদিন অন্তত 1 থেকে 2 গ্লাস ডাবের জল বা অল্প লেবু ও নুন মিশ্রিত জল পান করুন। ইলেকট্রোলাইট অন্ত্রের ভিতরে গিয়ে আপনার সাহায্য করবে, যা মলকে নরম করবে। এখন প্রশ্ন হলো, জল তো খাচ্ছেন, কিন্তু সেটাকে সঠিক সময়ে খাচ্ছেন? আপনার পুরো দিনটা যদি ভুল সময়ে জল পানে কেটে যায় তাহলে আপনার কিডনির ওপরে চাপ বাড়বে, কিন্তু কোষ্ঠকাঠিন্য কমবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আচ্ছা বলুন তো, আপনার অন্ত্রের প্রধান সমস্যাটা কি? সেটা হলো সে বড্ড অলস। তাকে শুধু খাবার দিলেই হবে না, তাকে একটু ধাক্কা দিতে হবে। সে যদি আরাম করে ঘুমিয়ে থাকে তাহলে খাবার হজম করবে কিভাবে? সেই অলস্যটা কাটানোর একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে আছে যা আপনার প্রতিদিন অভ্যাসের সঙ্গে যুক্ত। এটি জানলে আপনি অবাক হবেন। অলস্য কাটানোর বৈজ্ঞানিক পদ্ধতি যেটা বলছি সেটা অবশ্যই করবেন। আপনার অন্তকে জাগিয়ে তোলার জন্য দরকার একটি গ্যাস্ট্রোকোলিন রিফ্লেকশন। এর মানে হলো, যখনই আপনি খাবার খান, বিশেষ করে সকালে, আপনার অন্ত্রের মধ্যে সক্রিয় চাঞ্চল্য দেখা দেয়। ঘুম থেকে ওঠা 30 মিনিটের মধ্যে ওটস, চিয়া সিড বা ফল দিয়ে একটি ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট করুন। এটি আপনার অন্ত্রের সেই অলস্যতাকে দূর করে সক্রিয় করবে। এরপরে আসে আপনার বসার ভঙ্গি। আপনি কি জানেন, আধুনিক টয়লেট সিটগুলি আমাদের শরীরে প্রাকৃতিক মলত্যাগের পদ্ধতির জন্য একদমই উপযোগী নয়। মলত্যাগের সময় আপনার পাঁজরের সঙ্গে কোমরের কোণ 95 ডিগ্রি পরিবর্তিত হয়ে 35 ডিগ্রি হওয়া উচিত। তার জন্য কি করবেন? এর উত্তরে লুকিয়ে আছে একটি ছোট্ট জিনিস যা আপনার শৌচাগারের রূপ বদল দিতে পারে। অন্ত্রের বন্ধু হচ্ছে ফাইবার ও প্রোবায়োটিক সঠিক কম্বিনেশান। আমরা জল ও সময় নিয়ে কথা বললাম, এখন কথা বলি খাবারের কথা। শুধুমাত্র ফাইবার খেলে হবে না, কারণ ফাইবার 2 প্রকার, দ্রবণীয় এবং অদ্রবণীয়। দ্রবণীয় ফাইবার যেমন গমের ভুসি, সবজির খোলা, এগুলি মলের পরিমাণ বাড়ায়। দ্রবণীয় ফাইবারের মধ্যে যেমন ওটস, আপেল, শসা, এগুলি মলের জল মিশিয়ে এটিকে নরম করে। কিন্তু এই 2 ফাইবারের কাজকে আরও শক্তিশালী করে তোলে জানেন, সেটি হচ্ছে প্রোবায়োটিক। আপনার খাদ্য তালিকায় নিয়মিত দই, পান্তা ভাত আর কিচমিচ এই ধরনের প্রোবায়োটিকযুক্ত খাবার রাখুন। এতে আপনার হজম শক্তি বাড়বে এবং ভালো হবে। আসলে আপনার অন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। অন্ত্রের সমস্যা মানেই আপনার মন খারাপ, স্ট্রেস এবং ঘুমের অভাব। ব্যাপারটা শুধু পেটের নয়, এটি আপনার জীবনযাত্রার। কোষ্ঠকাঠিন্য শুধু খাবারের সমস্যা নয়, এটি আপনার শরীরের সামগ্রিক জড়তার ফল। অনেকেই মনে করেন ব্যায়ামের সঙ্গে কি সম্পর্ক খুবই গভীর। প্রতিদিন মাত্র 15 মিনিট দুটো হাঁটা বা ব্যায়াম করলে পেটের কিছু সমস্যার ভালোভাবে সঞ্চালন দেখা যায়। এই সঞ্চালনের ফলে আপনার মন নরম হয় এবং বেরিয়ে আসার চেষ্টা করে। 5 মিনিটে আপনার জীবন বড় ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে। তাই জন্য অবশ্যই 5 মিনিট ব্যায়াম করুন। আর সবশেষে মনে রাখবেন, স্ট্রেস, অতিরিক্ত দুশ্চিন্তা সরাসরি আপনার অন্ত্রের গতি কমিয়ে দেয়। তাই একদমই রাতে শোয়ার আগে 5 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং করুন। আমি আপনার কয়েকটি গোপন ঘরোয়া মিশ্রণ বলতে চেয়েছিলাম যা ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারে। খুবই সহজ, কিন্তু এই কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সেই মিশ্রণটি কি, শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জরুরি অবস্থায় এটি খুব ভালোভাবে কাজ দেবে।
1 গ্রাম হচ্ছে 1 চামচ ইসবগুলের ভুসি উষ্ণ গরম জলে ফেলে তার সাথে অল্প মধু ও আখের গুড় ব্যবহার করুন। রাতে শোয়ার আগে 1 ঘন্টা আগে এটিকে মিশিয়ে দ্রুত খেয়ে নিন। ইসবগুলের দ্রবণীয় ফাইবার পরের দিন সকালে আপনার অন্তকে সহজে পরিষ্কার করতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, এটি যেমন আপনার স্থায়ী অভ্যাস না হয়ে দাঁড়ায়। মূল সমাধান হলো জল, ফাইবার, প্রোবায়োটিক এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ। যদি আপনি সহজ এই বৈজ্ঞানিক সমাধানগুলি মেনে চলেন, তবে আপনি কেবল কোষ্ঠকাঠিন্য থেকেই মুক্তি পাবেন না, বরং আপনার সামগ্রিক স্বাস্থ্য, ত্বক এবং মেটাজমের উন্নতি হবে। আপনি একটি নতুন স্বাস্থ্যসম জীবন পেতে পারেন। আজ আমরা জানালাম কোষ্ঠকাঠিন্য থেকে ভয়ঙ্কর কী হতে পারে এবং তার সমাধানও। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, কারণ শেয়ার করার মাধ্যমে আপনাদের আশপাশের লোকের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে সাহায্য করে।